আচ্ছা, আমরা উপশহর ইউনিয়নবাসী বরাবরই একটা শান্তিপ্রিয় সমাজ গড়তে চাই। বিগত 17 বছর ধরে আওয়ামী লীগের ক্যাডার সন্ত্রাসীরা, মাদক ব্যবসায়ীরা যেই অরাজকতা সৃষ্টি করেছে, যেভাবে আমাদেরকে জিম্মি করে রেখেছে, এখন আমাদের কিছু ভাই ব্রাদারের শেল্টার নিয়ে, আমাদের কিছু দলের শেল্টার নিয়ে তারা এখন আরও সেই সিন্ডিকেটগুলো চালু রাখতে চাচ্ছে। তারা উপশহরে অরাজকতা করতে চাচ্ছে, মাদক ব্যবসা করতে চাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় যাচ্ছে, উপশহরটাকে এটা নষ্ট করতে চাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং কালকে যে ঘটনা হয়েছে এটা সত্যি অনেক দুঃখজনক। এই ঘটনার সাথে জড়িত সাইদুল্লাহ, কালু, অন্যান্য যারা ছিল তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মামলার একটা প্রস্তুতি চলতেছে, আমরা অবশ্যই মামলা করব। আমাদের সিনিয়ররা সবাই বসতেছে এবং আমরা মামলা ডিসিশন নিয়েছি, অভিযোগও দাঁড় করানো হয়েছে। মামলা আমরা করব, এটা নিশ্চিত। স্বাধীন বাংলাদেশে হিসেবে মানুষ এখন নিঃশ্বাস নিতে চায়। আজকে উপশহরে এই মাদকের সিন্ডিকেট আওয়ামী লীগের সময় থেকে ছিল, এই স্বৈরাচারের সন্ত্রাসীরা করেছিল। এখন আমরা স্বাধীন দেশে এই মাদক এবং এই সন্ত্রাসী আমরা দেখতে চাচ্ছি না। তারই প্রতিবাদে আমরা এখন একটি মিছিল করেছি এবং আমরা একটি মামলারও সিদ্ধান্ত নিচ্ছি এবং মামলা করব। আমাদের নেতাকর্মী যারা আছেন, এলাকার ইউনিয়ন বিএনপির যারা মুরব্বী সিনিয়র পার্সনরা আছেন, তাদের সাথে আমরা কথা বলবো এবং অতি শীঘ্রই এর বিরুদ্ধে একটা ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। গতকালকে আমার ছোটো ভাই যুবদল উপশহর ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক উপশহরে মাদক ব্যবসায়িক এই কালু দীর্ঘ 15 বছর, এই সাইদুল্লাহ এবং এই কালু মাদকের ব্যবসা এবং বিভিন্ন ইয়াবা, বাবা, গাঁজা এবং সন্ত্রাসী অস্ত্রকাণ্ড সব তাদের কাছেই রয়েছে। আমার ছোট ভাই সে গতকালকে যে বলেছে যে তোমরা উপশহরে মাদকের কোনো ব্যবসা চলবে না, উপশহর একটি শান্তিপ্রিয় জায়গা, উপশহর একটি শিক্ষিত এলাকা, এখানে মাদকের কোনো ব্যবসা চলবে না। এই বলার পরে ওই মাদককারী কালু এবং সাইফুল্লাহ তারা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ভাইকে ইউনিয়ন পরিষদ এবং ইকদার সামনে দাবড়িয়ে তাকে 3টে চাকুর আঘাত করা হয়। তার অবস্থা মর্মান্তিক। পরে ওখানকার জনগণরা এবং আমি নিজে থেকেই তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করার পরে তার অবস্থা খুবই খারাপ। কিন্তু আমাদের একটি দাবি, উপশহর ইউনিয়নে কোনো মাদক এবং কোনো ক্যাডার বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী, অস্ত্র বাহিনী আমরা দেখতে চাচ্ছি না। বিএনপির অঙ্গ সংগঠন আছেন, তারা যদি কোনো রকম আওয়ামী লীগের এই সন্ত্রাসী এবং এই মাদক ব্যবসায়ীদের সন্ত্রাসীদের আর এই মাদক ব্যবসায়ীদের যদি আপনারা কোনো রকম আজ উপশহরে মাদকের একটি সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে এই মাদক ব্যবসায়ী কেন